আজকের গল্পটি আমাদের সাবস্ক্রাইবার সাহিলের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ছোটবেলায় কেউ লরি গিয়ে ঘুম পাড়ালে কত ভালো লাগতো, তাই না? কিন্তু সেই লরি এখন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গেছে। সবসময় নয়, শুধু গত 1 মাস ধরে। আমার নাম সাহিল। আমার বয়স ২৫ বছর। আসলে গত মাসে অফিস থেকে ছুটি নিয়ে আমি আর আমার ৩ বন্ধু চিরাগ, অরুণ আর সময় ঘুরতে গিয়েছিলাম মানালি। আমাদের এই হঠাৎ ট্রিপটা একেবারেই কাকতালীয় ছিল না। প্রায় ৩ থেকে ৪ মাস আগে সময়ের ছোট ভাই স্কুল ট্রিপে গিয়ে একটি গাড়ির সাথে দুর্ঘটনায় মারা যায়। তখন থেকেই সব সময় হাসি খুশি পার্টির প্রাণ সময় একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। তাই তাকে আগের মতো করে তোলার জন্যই আমরা এই ট্রিপে বেরিয়েছিলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল। আমরা মানালিতে পৌঁছে অনেক জায়গা ঘুরলাম। তারপর তৃতীয় দিনে আমরা গাড়ি নিয়ে রোহতাং পাসে যাওয়ার জন্য হোটেল থেকে বের হচ্ছিলাম। তখন হোটেলের রিসেপশনিস্ট আমাদের বলল, স্যার, চেষ্টা করবেন সন্ধ্যা ৬টার আগে ফিরে আসতে। আমরা কারণ জানতে চাইলে সে বলল, রোহতাং মানে ভ্যালি অফ ডেথ, অর্থাৎ লাশের উপত্যকা। এখানে নাকি বহু বছর আগে যারা রাতে যেত তারা পরের দিন মৃত অবস্থায় পাওয়া যেত। কর্তৃপক্ষ এটাকে ঠান্ডা বা দুর্ঘটনা বললেও লোকালদের বিশ্বাস এখানে এক রহস্যময় ছায়া ঘোরে। আমরা তার কথা শুনে হেসে উড়িয়ে দিলাম এবং রোহতাং পাসের উদ্দেশ্যে রওনা হলাম। ৪ থেকে ৫ ঘন্টা ঘোরাঘুরির পর আমরা ফেরার সিদ্ধান্ত নিলাম। তখন অন্ধকার নেমে এসেছে। চারদিকে কুয়াশা ঘন হয়ে উঠছে। রাত প্রায় ৯:৩০। আশেপাশে আর কোনো মানুষ নেই। আমরা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম, কারণ সামনে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ রাস্তার পাশে একটা পাথর দেখলাম। তাতে লেখা, মানালি ২৮ কিলোমিটার। আর সেই পাথরের ওপর বসেছিল একজন লোক, শুধু একটা ধুতি পরে। ব্যাপারটা অদ্ভুত লাগলেও আমি কিছু বলিনি। কিন্তু ২০ মিনিট পর আবার সেই একই পাথর। আবার মানালি ২৮ কিলোমিটার। এবার চিরাগ বলল সে আগেও এটা দেখেছে। সময় বলল সে একজন ছোট মেয়েকে দেখেছে হাতে খেলনা নিয়ে। অরুণ বলল সে একটা কালো ঘোড়া দেখেছে। আমরা সবাই সময়ের দিকে তাকালাম। সে শুধু বলছিল, কাউকে আমাদের সাহায্য দরকার, আমাদের থামা উচিত। আমরা ভয় পেতে শুরু করলাম। তৃতীয়বার সেই একই পাথর এলো, কিন্তু এবার সেখানে কেউ ছিল না। তখন রাত ১১টা। আমরা যেন এক অদ্ভুত মায়ার মধ্যে আটকে গিয়েছিলাম। হঠাৎ অরুণ বলল, বাইরে তাকিও না, কেউ আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছে। আমরা দেখলাম একটা ১৫ বছরের ছেলে আমাদের গাড়ির পাশে হাঁটছে। সে দৌড়াচ্ছিল না, শুধু হেঁটে চলেছে। তার গায়ে মাটি, মুখে আঘাতের চিহ্ন। সময় বলল ওর সাহায্য দরকার, এবং জানালা খুলে তাকিয়ে রইল। আমরা চিৎকার করলেও সে শুনছিল না। হঠাৎ ছেলেটা থেমে গেল। রিয়ার ভিউ মিররে দেখি সে দাঁড়িয়ে হাত নাড়ছে, আর সময়ও হাসি মুখে হাত নাড়ছে। আমরা দ্রুত গাড়ি চালিয়ে অবশেষে মানালেলি ১৬ কিলোমিটার পাথরটা দেখলাম এবং রাত ২টার মধ্যে হোটেলে পৌঁছলাম। রাত ৩:৩০ নাগাদ একটা গানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখি সময় আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছোট বাচ্চার মতো লোরি গাইছে। তার চোখ লাল, গলায় দাগ, মুখে ভয়ঙ্কর হাসি। আমরা ভয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, তখন সে হেসে বলল, আমি যদি রাতে তোমার জানালায় টোকা দিই, তুমি কি আমাকে সাহায্য করবে? তারপরই সে অজ্ঞান হয়ে পড়ে। সকালে আমরা তাকে এক পণ্ডিতের কাছে নিয়ে যাই। পণ্ডিত বলেন, সময়ের উপর কোনো অশুভ আত্মার প্রভাব পড়েছে। ঝাড়ফুঁক ও পূজার পর সময় সুস্থ হয়ে যায়। আজ সে সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু আমার প্রতি রাতেই সেই লোরির দুঃস্বপ্ন আসে।